শরীয়তপুরের দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন শরীয়তপুর লাকাত্তা জামে মসজিদ। এটি লাকাত্তা শিকদার বাড়ি জামে মসজিদ নামেও পরিচিত। আজকে আমি নিপু আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি শরীয়তপুরের সবচেয়ে সুন্দর মসজিদ লাকাত্তা জামে মসজিদ ও লাকাত্তা শিকদার বাড়ি। এটি শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের লাকাত্তা গ্রামে অবস্থিত। লাকাত্তা গ্রামের নাম অনুযায়ী মসজিদটির নাম লাকাত্তা কেন্দ্রীয় জামে মসজিদ। প্রায় 350 বছর আগের নির্মিত এই মসজিদটি ছিল জমিদারদের মসজিদ। এই লাকাত্তা শিকদার বাড়ি ছিল জমিদার বাড়ি। গত ভিডিওতে আপনাদের শরীয়তপুরের ঐতিহাসিক 3টি জমিদার বাড়ি দেখিয়েছিলাম। তার মধ্যে ছয়গাঁও জমিদার বাড়িটি ছিল এই জমিদার বাড়িরই একটি অংশ। আপনারা যদি আগের ভিডিওটি না দেখে থাকেন তাহলে ভিডিওটি দেখে আসতে পারেন। ওই ভিডিওটির লিংক এর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ঐতিহ্যবাহী ও দৃষ্টিনন্দন এই মসজিদটি 2019 সালে প্রায় 4.5 কোটি টাকা ব্যয়ে পুনর্নির্মাণ করা হয়। মসজিদটি পুনর্নির্মাণে লাকাত্তা শিকদার বাড়ির সাথে গ্রামবাসীদের সকলের প্রচেষ্টা ও অর্থায়নে প্রায় 2 বছর নির্মাণ কাজ করার পর এই দৃষ্টিনন্দন মসজিদটি তৈরি করা হয়। মসজিদটির অসাধারণ নির্মাণশৈলী কারুকার্য মুগ্ধ করে প্রত্যেকটি। এই মসজিদটি পুনর্নির্মাণের পর দূর দূরান্ত থেকে ভিড় জমায় অনেক দর্শনার্থী এর সৌন্দর্য উপভোগ করার জন্য। মসজিদটি বাইরে থেকে যতটা সুন্দর এর ভিতরটাও অনেক সুন্দর। চলুন এবার আমরা ভিতরে প্রবেশ করি এবং এর সৌন্দর্যটা উপভোগ করি। এই মসজিদটিতে প্রবেশ করলেই মনে পাবেন এক অন্যরকম প্রশান্তি। মসজিদটি পুনর্নির্মাণের পরেও আদি সৌন্দর্যকে বজায় রেখে আধুনিক সুযোগ সুবিধা যুক্ত করেছে এবং মুসল্লিদের জন্য আরামদায়ক পরিবেশ সৃষ্টি করেছে। এর নিচতলা থেকে উপরের তলা দেখতে আরো বেশি সুন্দর। এইদিকে আছে উপরে ওঠার সিঁড়ি। প্রায় 350 বছর আগের এই ঐতিহ্যবাহী মসজিদটি মুসলিম ঐতিহ্যকে ধারণ করে আছে। দ্বিতল ভবন বিশিষ্ট এই মসজিদটিতে 400 মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারে। এখান থেকে বাইরের সুন্দর পরিবেশটাকে আপনি উপভোগ করতে পারবেন। উপরের সুন্দর পরিবেশের সাথে বাইরের মনোরম পরিবেশের সৌন্দর্য সবকিছু মিলিয়ে এক অসাধারণ পরিবেশ। আর এখান থেকে মসজিদের গম্বুজটি দেখতে পারবেন। মসজিদের গম্বুজটি এখান থেকে এক কথায় অসাধারণ লাগে। এক কথায় মসজিদটি ছোট হলেও মসজিদটিকে সাজানো হয়েছে খুবই সুন্দরভাবে। এই মসজিদটি শরীয়তপুরের লাকাত্তা শিকদার বাড়ির ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক হয়ে আছে। শরীয়তপুরের ইতিহাস, ঐতিহ্য ও ধর্মীয় গৌরবের মাইলফলকও বলা হয় এই মসজিদটিকে। মসজিদের এই দিকে আছে একটি পুকুর, আর এর ওপারেই লাকাত্তা শিকদার বাড়ি বা জমিদার বাড়ি। একটু পরেই আমরা ওইদিকে যাব। আর মসজিদের ঠিক এই পাশেই আছে বৈদ্যুতিক ঘর, আর তার ঠিক পিছনেই টয়লেট ও অজুখানা। এই অজুখানাটাও কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। এই হচ্ছে মূল মসজিদ। আর মসজিদের ঠিক এই দিকে আপনারা বেশ কিছু ভবন দেখতে পাবেন। তার মধ্যে খুবই সুন্দর ও দৃষ্টিনন্দন আরও একটি ভবন আপনারা দেখতে পাবেন। মসজিদের পাশাপাশি আধুনিক কারুকার্য বেষ্টিত এই ভবনটিও প্রত্যেকেরই দৃষ্টি কাড়বে। এটি মূলত মসজিদ সংলগ্ন একটি মাদ্রাসা, যা লাকাত্তা জামিয়া ইসলামিয়া মাদ্রাসা নামে পরিচিত। মাদ্রাসার ঠিক পাশেই আছে এই লাকাত্তা গ্রামের লাকাত্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর এর ঠিক পাশেই আরও একটি দৃষ্টিনন্দন ঘর দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ওই মাদ্রাসারই অফিস। আর এই দিকে আছে লাকাত্তা ফাউন্ডেশন। এখন আমরা যাব লাকাত্তা শিকদার বাড়ি অর্থাৎ জমিদার বাড়ি দেখতে। এই হচ্ছে লাকাত্তা শিকদার বাড়ির গেট। এখান দিয়ে একটু ভিতরে গেলেই দেখতে পাবেন খুবই পুরাতন দুটি ভবন। এইগুলোই প্রায় 350 থেকে 400 বছর আগের জমিদার বাড়ি। এই দিকটা হচ্ছে এই বাসার পিছনের দিক।
একসময় এই ভবনগুলো ছিল খুবই সুন্দর ও বিলাসবহুল ভবন। সময়ের সাথে সাথে এই ভবনগুলোই বর্তমানে ধ্বংসের পথে। বর্তমানে এই বাড়িগুলোর অবস্থা একদমই খারাপ। এইদিকে সেই জমিদার আমলের আরও একটি ভবন আছে। এটার অবস্থাও বেশ জিনশীল। এই পুরাতন ভবনগুলোর চারপাশেই দেখা যায় আধুনিক ডিজাইনের বিভিন্ন ভবন। এখানে জমিদারদের আরও অনেক ভবন ছিল। সময়ের সাথে সাথে সেই ভবনগুলো হারিয়ে গেছে। এই নতুন দালান কোঠার মাঝে হয়তোবা সময়ের সাথে সাথে এই ভবনগুলোও হারিয়ে যাবে। আর তখন 350 থেকে 400 বছরের অস্তিত্ব হারিয়ে যাবে। আমাদের ভিডিওটি একদমই শেষ পর্যায়ে। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই ভাই, তাহলে অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ।